বন্ধুরা কেমন আছে? আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? আজকে আমি আপনাদের দেখাইতেছি দেশি হাঁসের ডিম রান্না করব আলু দিয়ে এবং বোম্বাই মরিচ দিয়ে। কিভাবে করব আপনাদের দেখা বলো। হ্যাঁ বলো, আজকে ডিম রান্না করব। হ্যাঁ বাটি ধরো, বাটি এখন বলো। রান্না করব হ্যাঁ আলু দিয়া। হ্যাঁ আপনারা খাবেন। হ্যাঁ এই ডিম দেখছেন। আর আমার স্বাদের এই তেলে কচু শাক হয়েছে, আনছি, এটা আজকে ভাজি করব। আর রান্না করব মাছের তেল দিয়া বেগুন। দেখবেন কিভাবে রান্না করি। ডিম সেদ্ধ বসাই দিছি, একটু লবণ দিয়ে দেবো। আর একটা মুরগির ডিম দিছি আমার মেয়ের জন্য, হাঁসের ডিম খাবে না। এখন ঢেকে দেব। ডিমের ঝোলে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি, এরপরে শাক কাটবো। এইভাবে আলুটা কেটে নিলাম। দেখাও আলু, দেখাও হাতে করিয়ে দেখাও, হাতে নিয়ে দেখাও, দেখাও। হ্যাঁ এখন এই হাতে না, এই যে এইভাবে কেটে নেব, তারপরে রান্না করব। বন্ধুরা মাছের তেল দিয়া বেগুন ভাজি করবো, তাই বেগুন কেটে নিলাম, পাতলা পাতলা করে কাটবো। এইভাবে কাটবো লম্বা লম্বা করে। এখন এই পেঁয়াজ কেটে নিলাম। আমার নাতি সব কাজেই আছে আমার সাথে, দেখছেন আপনারা। আমার নাতি রান্না বান্না সব করতে পারে, সব করতে পারে, রান্না করতে পারে, কথা বলতে পারে, সবই পারে। কথা ভাজি করতে পেঁয়াজ লাগবে, ভাজি করতে পেঁয়াজ লাগবে। আমার সব কাজে আমার এই বান্ধবী আছে। তেলা কচু শাক কেটে নিচ্ছি। শাক কাটি
বলো। রান্না করবো। আপনারা খাবেন। বলো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার চুলা ফালাই নেই। ডিম খাবা ডিম ডিম খাবা তেলা কচুর শাকটা গরম জল করছি, তার ভিতরে ডাটা দিয়েছি, এখন শাকটা দিয়ে দিই। অল্প একটু মুম্বাই মরিচ দিয়ে দিলাম, অল্প করিয়ে দিছি মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দেখে দেবো। আমি দেখে দিলাম। মাছের তেল ধুয়ে নিলাম ভালোভাবে, এখন রান্না করব, দেখাবো। ডাকনি উঠাই, হ্যাঁ শাক দিয়ে গেছে, এখন শাকটা একটু সোমবার দেবো। কড়াইতে তেল দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। এখন নামাইয়ে নিলাম। কড়াইতে তেল দেই, ডিম রান্না করার জন্য এখন আলু ভাজি করি। এখন আলু দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, লবণ দিলাম। এখন আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একটু উল্টে দেবো।
খালি উঠো। ডিমের ঝোল রান্না করার জন্য মশলা নিতেছি, জিরা, এখন দেবো হলুদ, দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দেবো রং করার জন্য, আর দেবো না। এখন দেবো বোম্বাই মরিচ, এরপর দেবো একটু আদা বাটা, ডিম ভাজার তেলে ফোড়ন দিলাম জিরা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মশলা কষাবার জন্য এখন স্বাদ মতো লবণ দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। রান্না করার পর মিষ্টি ছাড়া রান্না করলে একটু পাল্টা পাল্টা লাগে, সেইটা লাগে না। আলু দিয়ে এখন আমি ঝোল দেবো, এখন ঝোল দিয়ে দিলাম। দেখে দিলাম ফুটে উঠো, তারপরে ডিম দেবো। এত গরম পড়ছে আমাদের এখানে, কোনো বৃষ্টি নাই। এগুলো শুকানোর জন্য দিছিলাম, আর একটু শুকাবে, তারপরে নিয়ে যাব। উন্ডেলা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, আমি ভাত খাই। আচ্ছা, দেখেন মুখে দাও, মুখে দাও, ভাত দাও, ভাত দাও। তুমি কি খাও? খাই খাই কি খাও? কপি খাই কপি। কপি খাও। আর এইগুলো কি খাও? ভাত খাই ভাত। ভাত খাও। ভাত খাই ভাত। ডাকনি উঠে এলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিলাম। বোম্বাই মরিচটা ঢেলে দিলাম, এই যে সেন্ট ভালো আছে। ডিম হয়ে গেছে। বোম্বাই মরিচ দিয়া হাঁসের ডিম রান্না করছি, ঝোল হয়েছে। কড়াইতে একটু তেল দিলাম, মাছের তেল দিয়েই রান্না করবো, একটু বেগুনটা ভেজে নিই।
বেগুনটা ভাজার জন্য একটু তেল দিচ্ছি। তার ভিতরে একটু হলুদ সামান্য লবণ। এখন বেগুনটা ভাজছি। বেগুনের ভিতরে আমি দুটো পটলও দিয়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে বেগুন ভাজি করবো, তার জন্য আদা নিছি, জিরে নিছি, এখন হলুদ নেব, মরিচ নিছি, স্বাদ মতো লবণ নিচ্ছি। এগুলো হয়ে গেছে। নামাই নিলাম। পেঁয়াজটা ভাজার জন্য একটু তেল দিচ্ছি, একটু মাছের তেল দিয়ে দেবো। এখন আমি মশলা দিয়ে কষাবো। মশলা দিয়ে দিলাম। এখন এই মাছের তেল দিয়ে দিলাম। ওইটা এর ভিতরেই আমি বেগুন দিয়ে দেবো একটু পরে কষানোর পরে। এটা কাতল মাছের তেল। ভাজা বেগুন দিয়ে দিই। রেখে দিলাম, এইভাবে 5 মিনিট থাকবে। ঢাকনি উঠাইলাম, দেখতে আসি হয়েছে দিন। হ্যাঁ, হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। মাছের তেল দিয়ে বেগুন ভাজা হয়ে গেল। শাক ভাজাটা ভালো হয়েছে। তেলা কচুর শাক তো বাসার পিছনে অনেকগুলোই হয়েছে। সাত দিয়ে আসি একটু। ছাদে হয়েছে, বাসার পিছনেও আছে অনেকগুলো। এই শাক তো বেশি লাগানো লাগে না, একটা দুটো লাগাইলেই বোঝা যায়।
কাতল মাছের তেল দিয়ে বেগুন ভাজছে। এটা তো স্বাদ হয়েছে খুব। খুবই মজা হয়েছে এটা। এই মাছের তেল আমরা এমনিতেও ভুনা করে খাই অনেক সময়, আজকে বেগুন দিয়ে রান্না করবো, খুবই স্বাদ হয়েছে। এই দিয়েই সব ভাত খাওয়া যায়। এই রান্নাটা একদম তেল একদম কম দিয়েছে, এই জন্য তেল দেখতেছো, এগুলো সবই মাছের তেলের কারণে এরকম হয়েছে। এই যে মাছের তেলের জন্য এরকম হয়ে গেছে। স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে। শুধু তেল দিয়ে সব ভাত খাওয়া যায়। অনেক ভালো হয়েছে রান্না। দাও আর একটু তেল দাও। মাছের তেল দিয়েই তো অনেক ভাত খেয়ে ফেলাইলাম, পেট ভরে গেছে। আর এক পিস নাও ডিম। না, ডিম সকালে একটা খাইছি তো, এখন আর ইচ্ছা করতেছে না। ডিমটা খুবই স্বাদ হয়েছে। বোম্বাই মরিচের ঘ্রাণটা একদম পুরো পাওয়া যাইতেছে। হাঁসের ডিম এইভাবে বোম্বাই মরিচ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর ডিমগুলো যদি এরকম অর্ধেক অর্ধেক করে ভাজার পরে রান্না করা হয় তাহলে বেশি স্বাদ লাগে। কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নাই, কিন্তু খুবই স্বাদ। হাঁসের ডিম সবসময় ভালো লাগে খেতে, শীতের দিনে একটু বেশি ভালো লাগে, কিন্তু হাঁসের ডিমের টেস্টটা একটু অন্যরকমের। আর এটা একদম দেশি হাঁসের ডিম। দেশি হাঁস না হইলে কুসুমটা একটু সাদা সাদা হয়।